আল্লাহর মনোনীত আন্দোলন এই মহা সত্য আজ আপনার সামনে উপস্থাপন করছে। আপনারা যদি ঐক্যবদ্ধ হন, আপনাদেরকে অভিনন্দন জানাবো। দুটি কথা বলবো। এক নাম্বার, আপনার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে আপনাকে জান্নাতে দাখিল করবেন, কারণ ঈমান অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়। দুই নাম্বার, আগামী দিন আপনার সংগ্রামের ফলে একটা নতুন বিশ্ব ব্যবস্থা কায়েম হবে। কথা বুঝেছেন? এজন্য আপনাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। তাদের এই ফিতনা সম্পর্কে আপনারাও সচেতন হতে হবে, সবাইকে সচেতন করতে হবে। বেয়াদবি মাফ করবেন হুজুর, আমি আপনাকে বসে রেখে কিছু সময় নিছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا أو كما قال النبي صلى الله عليه وسلم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। খাদেমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও মাহফিলে আগত সম্মানিত শ্রোতা মণ্ডলী, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে কোরআনের মাহফিলে আসার জন্য তৌফিক দান করেছেন। কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, এই জন্য দিল খুশ করে বলি আলহামদুলিল্লাহ। সময় খুবই সংক্ষিপ্ত। প্রধান অতিথি তিনি ইতিমধ্যে চলে আসছেন, কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ উনিও আসবেন। সেজন্য আমি কোনো রকম ভূমিকা ছাড়াই আমার মূল আলোচনার দিকে আমি যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমরা ফিতনা থেকে বেঁচে থাকো, কারণ তোমাদের উপরে যে সমস্ত আযাব আসে এটা শুধুমাত্র নির্দিষ্ট একটা ফিতনা বা একটা গুনাহের জন্য আসে না। আমাদের গুনাহের পাল্লা যখন ভারী হয়ে যায়, ফিতনা যখন আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ধরে, তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব অবতীর্ণ হয়। কওমে লূত তারা সমকামিতায় চূড়ান্ত পর্যায়ে যখন তারা পৌঁছে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে আযাবের মাধ্যমে শেষ করে দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, আল্লাহ তাআলা তাদেরকে উপরে উঠিয়ে তারপরে আবার জমিন সহ নিচে ফেলে দিয়েছেন। অর্থাৎ এক কথায় ফিতনা এবং গুনাহ যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তখন আল্লাহ তাআলা আমাদের উপরে আযাব প্রেরণ করেন। তখন ফিতনা থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, তাহলে সর্বপ্রথম আমাদেরকে ফিতনাকে চিহ্নিত করতে হবে। এই ফিতনা যদি আমরা চিহ্নিত করতে না পারি, সতর্ক না হতে পারি, তাহলে ফিতনা থেকে বাঁচা আমাদের জন্য সহজ হবে না। আমাদের সমাজের মধ্যে প্রচলিত যতগুলো ফিতনা আছে, চারিদিক থেকে আমাদেরকে ফিতনা ঘিরে ফেলেছে। এই সকল ফিতনাগুলিকে বর্তমান সময়ে একসাথে করলে যাদের মধ্যে বেশি পাওয়া যায়, ওই ফিতনাগ্রস্ত সংগঠনের নাম হলো হিজবুত তাওহীদ। এই হিজবুত তাওহীদের
প্রকাশনী তাওহীদ প্রকাশনী থেকে 56টা বই তারা রচনা করেছে। 56টা বইয়ের মধ্যে একটা বইয়ের নাম হলো সকল ধর্মের মর্মকথা, সবার ঊর্ধ্বে মানবতা। নাউজুবিল্লাহ বলেন। এই বইয়ের 5 নম্বর পৃষ্ঠার মধ্যে তাদের যে ইমামুজ্জামান তারা বলে, বাইজিদ খান পন্নী, সে লিখেছে আল্লাহ তাআলা যুগে যুগে প্রত্যেক স্থানে প্রত্যেক ভাষায় নবী প্রেরণ করেছেন। সেই ধারাবাহিকতায় ভারত উপমহাদেশের এই অঞ্চলের জন্য যাদেরকে নবী করে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তারা হলো রামকৃষ্ণ এবং যুধিষ্ঠির। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান, আমরা সকলে জানি ভারতের কাদিয়ান নামক শহরে জন্মগ্রহণ করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করার কারণে তাকে কাফের বলে ফতোয়া দেওয়া হয়েছিল। ঠিক ওই ভারতের রাম রাজ্যে বসবাসরত রামকৃষ্ণ এবং যুধিষ্ঠিরদেরকে যারা নবী বলে দাবি করে, যারা মনে করে তারাও নবী, তারা নিঃসন্দেহে রাসূলুল্লাহর খতমে নবুয়তের উপরে আক্রমণ করে। শুধুমাত্র এতটুকু নয়, বাইজিদ খান পন্নীর একটা ভাষণ, সেই ভাষণের মধ্যে সে বলেছে, এবং তার লিখিত আরো একটা বই, সে বইয়ের নাম হলো এ ইসলাম ইসলামী নয়। আরেকটা বইয়ের নাম ইসলাম শুধু নামে থাকবে। আরেকটা বইয়ের নাম মহাসত্যের আহ্বান। এই 3টা বইয়ের মধ্যে সে একই কথা লিখেছে। সেই কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাসালাতের যে দায়িত্ব দিয়ে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই রাসালাতের দায়িত্ব পরিপূর্ণ পালন করতে পারেন নাই। এই জন্য রাসূলুল্লাহকে যে রাহমাতুল লিল আলামিন উপাধি দেওয়া হয়, এই উপাধি দেওয়াটা ভুল। নাউজুবিল্লাহ বলেন। এই মহাসত্যের আহ্বান বইয়ের মধ্যে বাইজিদ খান পন্নী লিখেছে, রাসূলের অসম্পূর্ণ রেখে দেওয়া যায় রাসালাতের দায়িত্ব আছে। ইসলামকে পরিপূর্ণ করার জন্য আল্লাহ তাআলা তাকে মনোনীত করেছেন এবং তাকে কোরআনের জ্ঞান দিয়ে, ইসলামের জ্ঞান দিয়ে তাকে দুনিয়াতে নতুন করে আবার পাঠিয়েছেন। ও মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যেমনি ভাবে নিজেকে নবী দাবি করেছিল, বাইজিদ খান পন্নী রাসূলের রাসালাতকে অস্বীকার করার পরে, নিজেকে রাসালাতের ধারক বাহক বর্ণনা করার পরে, সেও কি নিজেকে নবী বলে দাবি করছে কি করে নাই? আমার প্রশ্ন আপনাদের কাছে, যেই কারণে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কাফের বলা হয়, একই কারণে হিজবুত তাওহীদকে কুফরি সংগঠন বলা যায় কিনা? এবং যারা হিজবুত তাওহীদের মধ্যে বুঝে শুনে জেনে শুনে যোগদান করবে, তারা কাফের হবে কিনা? ও মুসলমান, এত সামান্য কথা বলেছি, আর আমার আত্মকথা আপনাদেরকে শোনাই। তারা বলে কোরআন বাস্তবায়ন করতে হবে, সমাজের মধ্যে কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে, এটা হচ্ছে তাদের দাবি। তাদের একটা বইয়ের নাম তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, এবং এই বিষয়ের উপরে তাদের আলাদা একটা বক্তব্য আছে। সেই বক্তব্যের মধ্যে বর্তমান যে ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম, সে বলেছে, আমরা যে বর্তমানে গান বাদ্যযন্ত্র এগুলাকে আমরা জায়েজ মনে করি না হারাম মনে করি? হারাম না হারাম নয়? অবশ্যই হারাম। কেউ যদি এগুলাকে হারাম মনে না করে, ঈমান থাকবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। মানুষদের মধ্য থেকে যারা লাহওয়াল হাদিস ক্রয় করে, তারা পথভ্রষ্টতার দিকে চলে যায়। লাহওয়াল হাদিস কি? এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, গানের যে বাদ্যযন্ত্রগুলো আছে এগুলাই হচ্ছে লাহওয়াল হাদিস। যে জিনিসটাকে আল্লাহ তাআলা বলেছেন পথভ্রষ্টতা, সেই জিনিসটাকে হালাল বলার, জায়েজ বলার কোনো সুযোগ আছে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জিহাদের ময়দানে দপ বাজানো হইতো, মুজাহিদদেরকে উৎসাহ দেওয়ার জন্য দপ বাজিয়ে সেখানে কবিতা আবৃত্তি করা হইতো। দপ আর মিউজিক, গান বাদ্য এক নয়। সে দপের হাদিসটাকে সামনে এনে বলে, বর্তমান সময়ের যে মোল্লা মৌলবীরা আছে তারা গান বাদ্য এগুলোকে হারাম বলে, অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের কোথাও এগুলোকে হারাম বলেন নাই, নাউজুবিল্লাহ বলেন। এবং সে বাউল শিল্পী যারা আছে তাদেরকে আশকারা দেয়। আপনারা দেখেছেন গত কিছুদিন আগে একটা বাউল আবুল হাসান সরকার, সে কোথাও একটা গান করতে যাইয়া আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছিল। যাদের চরিত্রের মধ্যে আল্লাহ তাআলার কটূক্তি থাকে, যাদের চরিত্রের মধ্যে রাসূলুল্লাহর কটূক্তি থাকে, যাদের চরিত্রের মধ্যে কোরআন এবং হাদিসের কোনো কিছু থাকে না, যাদের চরিত্র সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ বিরোধী, ওই সমস্ত গান বাদ্যগুলোকে এবং বাউলদেরকে যারা সাব্যস্ত করতে চায়, যারা সাব্যস্ত করতে চায়, তারা কি কখনো হালালের উপরে ঈমানের উপরে আছে কথা বলা যায়? মুহতারাম হাজিরিন, শুধুমাত্র এতটুকু নয়, শুধুমাত্র এতটুকু নয়, সে উস্কানি দিয়ে বলে আপনারা বেশি বেশি করে গান বাদ্য করবেন, বেশি বেশি করে হারমোনিয়াম এগুলা বাজাবেন। মোল্লা মৌলবীরা কি বলে এগুলোর দিকে তাকানোর সময় নাই, কারণ তারা ফিকহের নামে, ইখতিলাফের নামে ইসলামের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলোকে বিশ্লেষণ করতে করতে তারা ইসলামটাকে ফাটল ধরিয়ে ফেলেছে, ফেরকায় ফেরকায় ভাগ করে ফেলেছে, নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান, ইখতিলাফ সাহাবায়ে কেরামের যুগ থেকে ছিল। এরকম ইখতিলাফ ছিল, একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাফেলাকে পাঠাইছেন একটা জায়গায় জিহাদের ময়দানে। পাঠানোর সময় আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তোমরা ময়দানে যাওয়ার আগ পর্যন্ত আসরের জামাত আদায় করবা না। পথে আসরের নামাজের সময় হয়ে গেছে। কিছু সাহাবী চিন্তা করলেন, আমরা যদি ময়দান পর্যন্ত যাই আসরের নামাজ পাবো না, সময় শেষ হয়ে যাবে, আমরা পথে আসরের নামাজ কি করে নেই, আদায় করে নেই। আরেক দল সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, রাসূল আদেশ করছেন ময়দানে যায় নামাজ পড়তে জন্য, আমরা সেখানে যাই কি করব, নামাজ পড়ব। রাসূলের কাছে যখন উভয় দলের কথা আসলো, রাসূল দুই দলের কাউকেও তিরস্কার করেন নাই। তাহলে এখানে মতানৈক্য, ইখতিলাফ হয়েছে কিনা? ইখতিলাফ হয়েছে। এখন এই হোসেন মোহাম্মদ সেলিমের কথাই যদি ধরা হয়, ইখতিলাফ করে করে মানুষকে বিভক্তি করে ফেলেছে, তাহলে সে পক্ষান্তরে এই মুসলিম উম্মাহকে নয়, বরং সে 1400 বছর আগের সোনালী যুগের সোনালী দিনের মানুষ সাহাবায়ে কেরামের চরিত্রের উপরে কথা বলেছে। মুহতারাম হাজিরিন, এই হিজবুত তাওহীদ তার এক বক্তব্যের মধ্যে তাকে এক হিন্দু যুবক প্রশ্ন করেছিল, আপনারা যে তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার কথা বলেন, আপনারা যে তাওহীদের কথা বলেন, আপনাদের কথাগুলো শুনে আমাদেরও মন চায় আপনাদের দলভুক্ত হওয়ার জন্য। আমাদের হিন্দুদের জন্য আপনার এখানে আসার জন্য কি পদ্ধতি আছে? তখন বর্তমান সময়ের যে ইমাম হোসেন মোহাম্মদ সেলিম, ভিডিওগুলো আপনারা পাবেন তাদের পেজের মধ্যে আছে, তাদের যে ইউটিউব চ্যানেল হিজবুত তাওহীদ নামে চ্যানেল আছে, সেখানের মধ্যে ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তখন হোসেন মোহাম্মদ সেলিম উত্তর দিয়েছে, হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নাই, ধর্ম হলো সনাতন, আর সনাতন শব্দের অর্থ হলো পুরাতন। এই পুরাতনের আরবি শব্দ হলো কাইয়িম। সূরাতুল বাইয়িনার মধ্যে একটা আয়াত আছে, ওয়াযালিকা দীনুল কাইয়িমা। হোসেন মোহাম্মদ সেলিমের বক্তব্য হলো, হিন্দু ধর্ম কোরআনে কারিমে বর্ণিত দীনুল কাইয়িমা, এই দীনুল কাইয়িমা নামক ধর্মই হচ্ছে হিন্দু ধর্ম। নাউজুবিল্লাহ বলেন। যে লোকটা কোরআনে কারিমের বিপরীতে যাইয়া হিন্দু ধর্মকে সাব্যস্ত করে, যে লোকটা হিন্দু ধর্মকে কোরআনে কারিমে বর্ণিত দীনুল কাইয়িমা সাব্যস্ত করে, আমার বুঝে আসে না নিজেদেরকে নিজেরা কিভাবে ইমানদার দাবি করে। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে এখনই সতর্ক হইতে হবে। আপনারা যদি এখনো
সতর্ক না হন, সচেতন না হন, আপনাদের ঘুম ভাঙবে কবে? মেহমান চলে আসছেন, আমি আর দীর্ঘ আলোচনা করব না, শুধু নির্দিষ্ট ছোট্ট একটা কথা বলে আমি আলোচনা শেষ করব। সে যে হিন্দু ধর্মের পক্ষে সাফাই গাচ্ছে, সে বলে রাম রাজ্যকে সে খেলাফতে ইসলামিয়ার স্বপ্ন দেখে। রাম রাজ্য বলা হয় ভারত উপমহাদেশে তার অখণ্ড ভারত যেটাকে সাব্যস্ত করতে চায়, রাম রাজত্ব। সে বলে আমি যতটুকু পড়ালেখা করেছি আমার মনে হয় রাম রাজত্বটাই হচ্ছে ইসলামী খেলাফা। নাউজুবিল্লাহ। এবং এই হিন্দুদের একটা ষড়যন্ত্র, আমাদের মুসলমানদের ব্যাপারে একটা ষড়যন্ত্র হলো, আমাদের মুসলমান যে সমস্ত যুবতী মেয়েরা আছে তাদেরকে টার্গেট করে করে, তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে, তাদেরকে জোরপূর্বক ধর্ষণ করে, এবং অথবা কখনো কখনো বিয়ের প্রলোভন দেখিয়ে বিয়ে করে পেটে বাচ্চা দিয়ে তারা পালিয়ে যায়, যেটাকে বলা হয় ভাগওয়ালা ট্র্যাপ। এটা কেন করা হয়? তারা গবেষণা করছে, আল্লাহ রাসূল যে হাদিসের মধ্যে বলছেন গজওয়াতুল হিন্দ হবে, সে গজওয়াতুল হিন্দের মধ্যে যারা অংশগ্রহণ করবে তারা তো মুসলমানদের অংশগ্রহণ করবে, আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস এরাই তো অংশগ্রহণ করবে। মুসলমান যারা তারাই তো গজওয়া হিন্দ অংশগ্রহণ করবে, গজওয়া হিন্দের মুজাহিদ হবে। তারা চিন্তা করলো যদি মুসলমান মা বোনদের ফ্যাটগুলোকে যদি নাফাক করে দেওয়া যায়, রেহেমগুলোকে যদি নাফাক করে দেওয়া যায়, তাহলে এই ফ্যাটগুলো থেকে মুজাহিদ তৈরি হবে না, এই ফ্যাটগুলো থেকে মোল্লা মুহাম্মদ ওমর তৈরি হবে না, এই ফ্যাটগুলো থেকে জবিহুল্লাহ মুজাহিদ তৈরি হবে না, এই ফ্যাটগুলো থেকে প্রখ্যাত কুলাঙ্গার নাস্তিক আর মুরতাদ তৈরি হবে। এই জন্য তারা তাদের হিন্দু যুবকগুলোকে লেলিয়ে দিয়েছে আমাদের মুসলমান যুবতী মেয়েদের পিছনে। আর এই জন্য তাদের পক্ষে সাফাই দেওয়ার জন্য আমাদের মুসলমানদের মধ্য থেকে কিছু লোককে দাঁড় করাইয়া দিছে, যেমন এই হিজবুত তাওহীদ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে অল্প বিস্তর তাদের ফতোয়া সম্পর্কে কিছু আলোচনা করেছি। আপনারা হয়রান হয়ে যাবেন, তাদের 56টা বইয়ের উপরে যদি কলম ধরা হয় প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় কুফরি কথা, কুফরি মতবাদ রয়েছে, তাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে কুফরি কথা রয়েছে। আর আমাদের মুসলমানদেরকে তারা আমাদের থেকে পৃথক করে দিতে চায়। সর্বশেষ কথা, এই হিজবুত তাওহীদের ইমাম হোসেন মোহাম্মদ সেলিম সে তার একটা ভিডিওর মধ্যে বলেছে, যদি আপনারা হিজবুত তাওহীদে যোগ দেন আপনাদের জন্য দুইটা সুসংবাদ। এই ভিডিও আপনাদেরকে শোনাবো, শুনি আমি ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। এক নম্বর সুসংবাদ হলো আপনার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে প্রবেশ করাইবেন। দুই নম্বর সুসংবাদ হলো আল্লাহ তাআলা যে খলিফা এবং খেলাফতের ওয়াদা করেছে আপনাকে সে খলিফা হিসেবে নির্বাচিত করবেন। এর আগে যে সে বলছে প্রথম পুরস্কার গুনাহ মাফ করে দেওয়ার, সেখানে সে কারণ বর্ণনা করতেছে। কারণ হলো ঈমান আনার সাথে সাথে পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ। তার মানে হিজবুত তাওহীদে আপনি যতদিন না ঢুকবেন ততদিন আপনি বেঈমান কাফের। নাউজুবিল্লাহ বলেন। কোন মুসলমানকে কাফের বলা যাবে? মুহতারাম হাজিরিন, আপনাদেরকে ছোট্ট এই অল্প কিছু সময়ের ভিডিওটা একটু শুনে আপনারা শুনেন। আল্লাহর মনোনীত আন্দোলন এই মহা সত্য আজ আপনার সামনে উপস্থাপন করছে। আপনারা যদি ঐক্যবদ্ধ হন আপনাদেরকে অভিনন্দন জানাবো। দুটি কথা বলবো। এক নাম্বার, আপনার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে আপনাকে জান্নাতে দাখিল করবেন, কারণ ঈমান অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়। দুই নাম্বার, আগামী দিন আপনার সংগ্রামের ফলে একটা নতুন বিশ্ব ব্যবস্থা কায়েম হবে। কথা বুঝেছেন? এই জন্য আপনাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। তাদের এই ফতোয়া সম্পর্কে আপনারাও সচেতন হতে হবে, সবাইকে সচেতন করতে হবে। বেয়াদবি মাফ করবেন হুজুর, আমি আপনাকে বসে রেখে কিছু সময় নিছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।